বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। আজ শেয়ার করছি চিকেন রেসিপি, কোরমা রেসিপি। এই কোরমাটার জন্য আমি প্রথমে মাংসটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মশলা রেডি করব। দেখতে পাচ্ছ টক দইয়ের সাথে গরু দুধ মিশিয়ে নিচ্ছি এবং টমেটো সস দিচ্ছি। আর এই যেখানে কোরমার মশলাটা বেটে নিয়েছি আর কাঠবাদাম বেটে নিয়েছি। আমি মশলাটাকে প্রিপেয়ার করব আগে। এখানে চিকেনের পরিমাণের উপর নির্ভর করে মশলাটা প্রিপেয়ার করতে হবে। কোরমার মশলা এবং বাদাম বাটাটা মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে তোমরা চিকেনটাকে মেরিনেট করতে পারো। আমি এখানে 5 টেবিল চামচের মতো গরু দুধ অ্যাড করেছি। তবে আজকে আমি একটু সহজভাবে অন্যভাবে করার চেষ্টা করব। আমি মাংসটাকে মেরিনেট করব না, শুধু এই মশলাটা রেডি করছি। কঠিন রান্নাটাকে একটু সহজভাবে করার ট্রাই করি। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন আছো, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। তোমরা পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে ব্রাউন করে ভেজে নিবে। আর এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কোরমা কে কে পছন্দ করো জানাতে ভুলো না। আমি একটু কঠিন রান্নাটাকে সহজভাবে করার চেষ্টা করছি, এই আর কি। এই যে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, গ্রেভিটা যাতে স্মুথ হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চিকেন কোরমার ক্ষেত্রে মশলাগুলো সব বাটা মশলা হলে ভালো হয়, তবে আমি আজকে পুরোটা দিইনি বাটা মশলা। আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আর কোরমার ক্ষেত্রে এক একজন এক একভাবে রান্না করেছেন, সবারটাই সেরা। তবে আমি একটু সহজভাবে অন্যভাবে করেছি। তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে হালকা করে লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। তোমরা ওই প্রিপেয়ার করা মশলাটাতে মেরিনেট করে নিতে পারো মাংসটাকে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। ওই তো বললাম না, আমি একটু অন্যভাবে করছি। আশা করছি ভালো লাগবে, এতে করে সময়টা বেঁচে যায়। এই যে দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে। আমি ওই প্রিপেয়ার করা মশলাটা এখন ঢেলে দিচ্ছি। এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে, ভালো করে কষাতে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না, এক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে। দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে আস্তে আস্তে। ভালোবাসা যদি পেট থেকে শুরু হয় তাহলে তো অবশ্যই ভালো রান্না করতে হবে। ভালোভাবে রান্না করতে পারলে তাহলে তোমার প্রশংসা সবাই পঞ্চমুখ হবে। রান্নাটা যেভাবেই করো না কেন, রান্নাটা টেস্ট হতে হবে এবং সবার কাছে ভালো লাগতে হবে, তবেই রান্নাটা সার্থক হয়। এই যে তেল উঠে গেছে, তাহলে বুঝতে হবে মশলাটা কষানো কমপ্লিট। আমি এখন এই মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, তবে চিকেন কোরমার মধ্যে চিনিটা দিলে টেস্টটা বাড়ে। আর এই কোরমার মশলাটা যেটা প্রিপেয়ার করেছি সেখানে আমি গোলমরিচ, সাদা এলাচ, দারচিনি, জয়ফল, শাহি জিরা, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব আমি গুঁড়ো করে পেস্ট করে নিয়েছি। কোরমার মশলাটা তোমরা এভাবেই করতে পারো। চিকেনটাকে আমি এখন কষিয়ে নিব। ওই যে বললাম না, চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, দাঁড়িয়ে থেকে রান্নাটা শেষ করতে হবে। আমার চিকেন কোরমা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা এসেছে মাশাআল্লাহ। আশা করছি খেতেও ভালো লাগবে। এভাবে রান্না করে দেখো, কাজটা অনেক সহজ হয়, খেতেও মন্দ লাগে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।